ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমালোচনা নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে রাজনীতি করে বিএনপি। প্রতিপক্ষ প্রার্থী দেলাওয়ার হোসেন আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজ মুক্ত ঠাকুরগাঁও গড়ে তোলার আশ্বাস দেন। শোনেন, এই হুমকি দুমকি দিয়ে 12 তারিখের ভোট কখনো নিজের পকেটে নেওয়া যাবে না। এভাবে ক্রমান্বয়ে বাংলাদেশের সমস্ত বাহিনীর হাতে এই কার্ড তুলে দেয়। এইটাতে উনি স্বাস্থ্য সেবাও পাবেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবেন, বাচ্চা চিকিৎসা পাবেন, স্কুলে সুবিধা পাবেন, অগ্রাধিকার পাবেন। এইটা হচ্ছে মায়েদেরকে শক্তিশালী করা। বুধবার সকালে নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে শেখ হাসিনার 10 টাকার চালের আশ্বাসের সঙ্গে তুলনা করেন। বিএনপি এখন বলে আমরা সব করে দেবো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মতো ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেবো। কক্সবাজারে নির্বাচনী গণসংযোগে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়েই গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায়। এবারের নির্বাচনে জামায়াত যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা 11 আসনে জামায়াত প্রার্থী ও দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আবার দুর্নীতি নৈরাজ্য চাইলে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সকলের ভিতরে একটা ঐক্য ছিল, সেই ঐক্যটা কি? দুর্নীতির ব্যাপারে সকলের ঐক্য ছিল। কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সাথে কম্পিট করছি, তারা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রশাসন যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যায়, তাহলে আবার 5 আগস্ট নেমে আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এই একদিন 500 টাকা, 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকতেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? নির্বাচনের দিন ঘনিয়ে আসায় রাজশাহীতে প্রচারণায় বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। প্রচারণায় সরব রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। বেশিরভাগ মানুষ ধানের শীষের সরকার আসছে, এটা সুনিশ্চিত করেছে এবং সারা বিশ্বের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বিএনপিকে সেইভাবেই চিহ্নিত করছে। রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, বিমানবন্দর চালু, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বিভিন্ন চমক নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন পাবনা 4 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করা। 2, ঈশ্বরদী বিমানবন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা। এনসিপির লড়াই ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলে মন্তব্য করেছেন পঞ্চগড় 1 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা সার্জিস আলম। তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় যোগদানকালে এ কথা বলেন তিনি। নাটোর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলীর পক্ষে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল সহ সারা দেশেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। প্রত্যয় দাস, এখন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।